প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন অনলাইন ক্লাসে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পাঠের সাথে সম্পৃক্ত রাখার জন্যই শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এরই অংশ হিসাবে আমাদের কাশিমণি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে অনলাইন ক্লাস। প্রতিদিনের ক্লাস হচ্ছে। আমি আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ে 13তম পাঠটি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, এসএসসি পরীক্ষাও হবে এবং এসএসসি পরীক্ষার জন্য যথেষ্ট সময় আমাদের সামনে রয়েছে। সুতরাং পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সামনে প্রথম অধ্যায়ে 13তম পাঠ আখিরাত নিয়ে আলোচনা করছি। আখিরাত শব্দটির সাথে তোমরা পরিচিত। আখিরাত শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে পরকাল। আখিরাত এই জীবনের পরবর্তী জীবন। মানুষের দুটি জীবন রয়েছে, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। তো শাব্দিক অর্থ সরাসরিভাবে আমরা যেটা বলি পরকাল, এখানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে সাধারণত, আখিরাত শব্দের অর্থ কি। কিন্তু সৃজনশীল সিকিউতে সৃজনশীল প্রশ্ন কিন্তু সাধারণত এভাবে প্রশ্নগুলি হয় না। জ্ঞানমূলক প্রশ্নটা হবে আখিরাত কি। তাহলে আখিরাত কি? আখিরাত হচ্ছে মানব জীবনের দুটি পর্যায়ে, একটা হচ্ছে ইহকাল এবং একটা হচ্ছে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনকে বলা হয় পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনকে বলা হয় আখিরাত বা পরকাল। এইটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। আখিরাত কি? যদি প্রশ্নটা করে আখিরাত কি, যেমন আখিরাত কি, আখিরাত কি প্রশ্ন করা হলে উত্তরটি কি হবে? আখিরাত শব্দের অর্থ এখানে বলা যেতে পারে, আখিরাত শব্দের অর্থ পরকাল বলা যেতে পারে, কিন্তু চাওয়া হয়েছে আখিরাত কি। তো মানুষের দুটি জীবনের দুটি পর্যায় রয়েছে, একটা ইহকাল এবং পরকাল। মৃত্যুর পরবর্তী জীবন কি আখিরাত? এই প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। প্রিয় শিক্ষার্থীদের, আমাদের এই পাঠে আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহান রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। মানুষ একটি নির্ধারিত সময়ের জন্য পৃথিবীতে এসেছে। সময়টি শেষ হওয়ার পরে পরেই সে চলে যাবে এবং সেই জীবনটা, এই পৃথিবীর জীবনটা নির্ধারিত সময় রয়েছে, অর্থাৎ জন্মের পর থেকেই যার যতদিন এই পৃথিবীর হায়াত বা জীবন, সে ততদিন থাকবে। এর বেশি 1 সেকেন্ডও থাকতে পারবে না, এর আগেও যেতে পারবে না। ইযা জা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজল বা সময় ফুরিয়ে আসবে, তখন তোমাকে 1 মিনিট আগেও নেওয়া হবে না এবং 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। নির্ধারিত সময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তো আমরা এই পৃথিবীতে চলে গিয়ে যাবো কোথায়? পরকাল। পরকালটা কি? পরকালটা হচ্ছে অনন্তকালের এক জীবন, যে জীবনের শুরু আছে, শেষ নেই। সেই জীবনটায় আমাকে সুখ, শান্তি, আরাম, আয়েশ অথবা দুঃখ, কোনটা আমি চাই, আমাকে এখানেই সিদ্ধান্ত নিতে হবে।
আমরা প্রত্যেক মুমিন বিশ্বাস করি আখিরাত রয়েছে, পরকাল রয়েছে, এই জীবনটি আসল জীবন নয়। সে সম্পর্কে রব্বুল আলামিন নিজেও বলেছেন পবিত্র কালামে পাকে, যারা মুমিন তারা কিন্তু আখিরাতে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা যারা মুমিন তারা আখিরাতে বিশ্বাস করে। আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে আমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে উপস্থাপন করতে হবে, রব্বুল আলামিনের সামনে দিতে হবে। এখন আখিরাতে বিশ্বাসের গুরুত্বটা কি? প্রথমত আমরা জানলাম আখিরাত কি। এখন আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কি? কোনো মানুষ যদি মনে করে আমার এই পৃথিবীতে আসাটা এমনিতে হয়নি, আমাকে একজন পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আবার তার কাছে ফিরে গিয়ে সেই দায়িত্বের হিসাব আমাকে দিতে হবে, এই ধরনের ভয় এবং বিশ্বাস। একটা যে ভয় যে আমি যদি সঠিকভাবে আমার দায়িত্ব বুঝিয়ে না দিতে পারি, আমার উপর দায়িত্ব যা ছিল তা যদি আমি সঠিকভাবে আদায় না করি, তাহলে আমার জন্য রয়েছে শাস্তি, কঠিনতম শাস্তি, ভয়াবহ শাস্তি। এই ভয় এবং আরেকটা হচ্ছে বিশ্বাস, যে আমি বিশ্বাস করি আমাকে অবশ্যই এই ইহকালের পরে, এই ইহকালের জীবনের সব কিছু হিসাব দেওয়ার জন্য পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস এবং ভয়, এই দুইটি যদি কোনো মানুষের কাজ করে, তাহলে এই মানুষটি কখনোই আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারবে না। অর্থাৎ তার দ্বারা নাফরমানি হবে না, খারাপ কাজ সংগঠিত হবে না, অন্যায় হবে না, ব্যভিচার হবে না, অন্যজনের সম্পদ লুণ্ঠন হবে না, কারো সম্পদ ডাকাতি করে আনতে পারবে না, জোর করে নিতে পারবে না, কাউকে রাতের আঘাতে আঘাত করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না। কারণ সে ভয় করে এই সবগুলোর হিসাব আমাকে পরকালকে দিতে হবে। সুতরাং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি। কোন মানুষ যদি আখিরাতে বিশ্বাসী না হয়, তার বিপরীত হয়ে যাবে, সে বেপুরো হয়ে যাবে, যা ইচ্ছে তাই করবে। যেহেতু তার কি নেই, জবাবদিহি তার ভয় নেই, তার এই বিশ্বাসও নেই যে আখিরাত আছে বলে একটা জিনিস, সে সেটা বিশ্বাসও করে। সুতরাং মুমিনের জীবনে আখিরাতের বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, ফেরেশতাকে অস্বীকার করলো, আল্লাহ রাসূলদেরকে অস্বীকার করলো, কিতাবকে অস্বীকার করলো, এবং আখিরাতকে যারা অবিশ্বাস করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা পথভ্রষ্ট হয়ে গেল এবং পথভ্রষ্ট হয়ে অনেক দূর চলে গেল, তারা সুপথ থেকে অনেক দূরে চলে গেল। সুতরাং আখিরাতের প্রতি এই বিশ্বাসগুলো যদি কোনো মানুষের জীবনে সুদৃঢ় হয় এবং স্থায়ী হয়, সবসময় কাজ করে, তাহলে তার দ্বারা পাপ কাজ সংগঠিত হবে না, অন্যায় সংগঠিত হবে না, আল্লাহর নাফরমানি সংগঠিত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু আখিরাত সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, তাহলে কোনো মানুষের একটা কাজ দিয়ে এভাবে বলা হবে যে এই লোকটির কাজটি কি ফলাফল আসতে পারে, বা তার এই কাজটি আখিরাতে বিশ্বাসের বিপরীত নাকি পক্ষে, এইভাবেই আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আখিরাতের কয়েকটি স্তর রয়েছে। আমাদেরকে জানতে হবে যে এই সৃজনশীল প্রশ্নে আখিরাতের স্তরগুলি সম্পর্কে প্রশ্ন করা হয়। আখিরাতের স্তর প্রথমটা হচ্ছে আমরা যখন এই পৃথিবীতে এসেছি, জন্মের পর আমাদের পরবর্তী স্টেশনে যেতে হলে প্রথমটাই হচ্ছে মৃত্যু। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু দিয়ে শুরু। এই প্রসঙ্গে রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ ভোগ করবে, মৃত্যু হবে প্রতিটা প্রাণী, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের প্রথম ধাপটাই হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যুটা হবে দুই ধরনের, যারা মুমিন, যারা নেককার,
যারা আল্লাহকে ভয় করেছিল, রাসূলের সুন্নত মতো জীবনযাপন করেছিল, তাদের মৃত্যুটা হবে অত্যন্ত আরামে। আর যারা আল্লাহকে ভয় করেনি, রাসূলের সুন্নতের উপর জীবনযাপন করেনি, তাদের মৃত্যু হবে অত্যন্ত কঠিন ও ভয়াবহ। এখানেই শুরু হয়ে যাবে শান্তি এবং অশান্তির শুরুটা, কিন্তু সাকরাত এবং মৃত্যুকালের সময় শুরু হয়ে যাবে। আর মৃত্যু যে হবে এটা কিন্তু অবধারিত। কোনো মানুষ, কোনো প্রাণী মৃত্যুর বাহিরে নয়। এই প্রসঙ্গে রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, সীসা ডালা প্রাচীর দিয়ে সুরক্ষিত প্রাচীরের ভিতরেও যদি তোমরা প্রবেশ করো, মৃত্যুকে এড়ানোর জন্য, মৃত্যু থেকে পালানোর জন্য, পালাতে পারবে না। মৃত্যু তোমাকে সেখানে গিয়েও ধরবে। সুতরাং এই ভয় এবং এই বিশ্বাস দুটি মুমিনের জীবনে থাকতে হবে। দ্বিতীয় স্তর হচ্ছে কবর। আমাদের মৃত্যুর পরে হচ্ছে কবর। কবরের দুইটা অবস্থা। কবর হবে হয়তোবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হতে পারে মুমিনের জন্য একটি বেহেশতের টুকরা, অথবা আগুনের একটি গর্ত হতে পারে, তার জন্য একটি বেহেশতের টুকরা, আর না হতে পারে একটি আগুনের গর্ত। যারা মুমিন, যারা ভালো কাজ করে, আল্লাহর হুকুম মতো চলেছে, কবরটা হয়ে যাবে তাদের জন্য একটা শান্তির ঠিকানা, আরামের ঘুমের একটা ব্যবস্থা হয়ে যাবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতি বিছিয়ে দেওয়া হবে। আর যারা পাপী, যারা ছিল পৃথিবীতে নাফরমান, আল্লাহর হুকুম মতো চলেনি, এই কবরটা তার জন্য হয়ে যাবে আগুনের একটা গর্ত। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। হয়তোবা হবে বেহেশতের একটি টুকরা, না হয় হবে তার জন্য এটা আগুনের একটি গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কবরে যাওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে পরীক্ষা নিয়ে যাবেন আমাদেরকে। পরীক্ষাটা শুরু হয়ে যাবে কবরে। প্রথমেই ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখিয়ে বলবে, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, দুনিয়ার জীবনে তুমি কোন দিনের উপর ছিলে, এটা তোমাকে আমাদেরকে প্রশ্ন করা হবে। এবং প্রশ্ন করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দেখিয়ে, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা এসেছে, যদি কোনো মানুষ নেককার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, তখন তার মুখ থেকে বের হয়ে যাবে, রাব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, আর আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আর হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখ থেকে বেরিয়ে যাবে। আর যদি পাপী হয়, নাফরমান হয়, তখন হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হ্যাঁ হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না, কিছুই জানতেছি না। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী বলে দেবে, হে, এই কবরটাকে তোমরা, যদি নেককার হয় বলবে বেহেশতের বিছানা বিছিয়ে দাও, বেহেশতের সাথে সংযোগ করে দাও, আর শান্তিতে সে ঘুমাতে থাকো। যদি পাপী হয় বলা হবে এটাকে শাস্তি দেওয়া হোক, আগুনের মুগুর দিয়ে তাকে মারা হোক, এইভাবে শাস্তি চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই, কবরটা যেন আমাদের জন্য একটা বেহেশতের বাগান হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে কিয়ামত। দ্বিতীয় স্তরটি হচ্ছে কিয়ামত। আমাদেরকে আবার দাঁড়াতে হবে। কিয়ামত শব্দ হচ্ছে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে এই পৃথিবীর সমস্ত হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে। সেইখানে কোনো মানুষ এই হিসাব থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই। হাসরের ময়দানে তারপরে আমাদেরকে সব হিসাব দিতে হবে। এরপরে হচ্ছে বেহেশতে যাওয়ার জন্য আমাদের জন্য রয়েছে মিজান, পুলসিরাত যাকে বলা হয়, জাহান্নামের উপর স্থাপিত। এটা মুমিন বান্দা খুব সহজভাবে, মিজান হচ্ছে দাঁড়িপাল্লা। মিজান হচ্ছে দাঁড়িপাল্লা, যেখানে আমাদেরকে আমাদের পাপ পুণ্য মাপা হবে।
আমাদের পাপের পাল্লা যা বাড়ি হবে তারা কিন্তু জাহান্নামী হয়ে যাবে, আর যাদের পাপের নেকির পাল্লা বাড়ি হবে তারা সরাসরি বেহেশতে চলে যাবে। সেই বেহেশতে যাওয়ার জন্য আগুনের উপর রয়েছে সিরাত, ফুল সিরাত। সেই ফুল সিরাত ফাড়ি দেবে খুব সহজেই যারা হচ্ছে নেককার, আর যারা পাপী তারা ফুল সিরাত পাড়ি দিতে পারবে না, সিরাত পাড়ি দিতে পারবে না, কেটে কেটে যারা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন খুব সহজেই ফাড়িয়ে দিয়ে চলে যেতে পারি আমাদের শান্তির ঠিকানা বেহেশতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি অনুধাবন প্রশ্ন দিচ্ছি। অনুধাবন প্রশ্নটা হচ্ছে আখিরাতে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস কেন জরুরি? এটা তোমাকে বুঝিয়ে লিখতে হবে তোমার পাঠের থেকে। আশা করি তোমরা এই দুটি প্রশ্নের উত্তর তৈরি করবে এবং সবসময় লেখাপড়া করবে। প্রয়োজন ছাড়া এই করোনাকালীন সময় বাহিরে যাবে না। একান্ত প্রয়োজনে যদি বাহিরে যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে এবং বাসায় ফিরে এসে বাসায় ঢোকার পূর্বেই কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে হাত দিতে হবে, তারপরে ঘরে প্রবেশ করতে হবে। লেখাপড়ার সাথে দেখো আর ব্যায়াম এবং খেলাধুলা মাঝে মধ্যে করতে হবে এবং পিতামাতার কথা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।